পবিত্র রমজান মাসের শেষে এসেছে ঈদ, আর সেই ঈদের আবহে সোশ্যাল মিডিয়ায় সরব লেখিকা তসলিমা নাসরিন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আমার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মাবলম্বী পরিচিত অপরিচিত বন্ধু বান্ধবীদের অনুরোধ করছি, আমাকে ঈদ মোবারক মেসেজ পাঠাবেন না। আপনারা যারা আমাকে মুসলিম ভাবেন, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছি, আমি শৈশব থেকে ধর্মমুক্ত মানুষ। ইসলাম আমার ধর্ম নয়, আমি মুসলমান নই। আমি বিশ্বাস করি মানবতন্ত্রে, অর্থাৎ হিউম্যানিজমে। আমি বিশ্বাস করি মানবতায়। আর তসলিমার এই মন্তব্যের প্রেক্ষিতে বিভিন্ন প্রতিক্রিয়াও এসেছে তার কমেন্ট বক্সে। অনেকে শেয়ারও করেছেন তার এই পোস্ট। পবিত্র রমজান মাসের শেষে এসেছে খুশির ঈদ, আর সেই ঈদের আবহে এবার সোশ্যাল মিডিয়ায় সরব লেখিকা তসলিমা নাসরিন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন, আমার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মাবলম্বী পরিচিত অপরিচিত বন্ধু বান্ধবীদের অনুরোধ করছি, আমাকে ঈদ মোবারক মেসেজ পাঠাবেন না। আপনারা যারা আমাকে মুসলমান ভাবেন, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছি, আমি শৈশব থেকেই ধর্মমুক্ত মানুষ। ইসলাম আমার ধর্ম নয়, আমি মুসলমান নই। আমি বিশ্বাস করি মানবতন্ত্রে, অর্থাৎ হিউম্যানিজমে। আমি বিশ্বাস করি মানবতায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন লেখিকা তসলিমা নাসরিন। তবে তার এই মন্তব্যের প্রেক্ষিতে বিভিন্ন প্রতিক্রিয়াও এসেছে তার কমেন্ট বক্সে। অনেকে শেয়ারও করেছেন তার এই পোস্ট। প্রসঙ্গত বলি, বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে তসলিমার পোস্ট ঘিরে চর্চা দেখা গিয়েছে। গত 21শে ফেব্রুয়ারির আগের রাতে বাংলাদেশের শহীদ মিনার ভেঙে গুড়িয়ে দিল দুর্বৃত্তরা। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই গর্জে উঠলেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। তিনি লিখলেন, কাঁদো বাংলাদেশ কাঁদো। আর তার এই মন্তব্যে জোর চর্চা শুরু হয়েছে। কিছুদিন আগে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় বড় হাতুড়ি দিয়ে 21শে ফেব্রুয়ারির শহীদ মিনার ভেঙে গুড়িয়ে দিচ্ছে এক যুবক। আর সকলে তা দেখে সেখানে প্রত্যেকেই মজা নিচ্ছে। ছি, লজ্জায় মাথা নত হয়ে যাবার মতো ঘটনা। এই কোন জাতি? নিজেরই দেশের ইতিহাসকে মুছে ফেলতে ইউনূস প্রশাসন যেন উঠে পড়ে লেগেছে। ইতিহাস বিজড়িত বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে গুড়িয়ে দেবার মতো ঘটনা প্রত্যক্ষ করেছে সকলেই। আর সেই ভিডিও ছবি ফেসবুকে পোস্ট করে লেখিকা তসলিমা নাসরিন লিখেছেন, কাঁদো বাংলাদেশ কাঁদো। তিনি পোস্টে আরও লেখেন, এখনো কি সময় আসেনি এইসব বর্বরতার বিরুদ্ধে রুখে ওঠার? এই ক্ষুদে শয়তানগুলো, এই নির্বোধ পথভ্রষ্টগুলো কি জানে তারা নিজের মাথায় কুড়োল মারছে? আর এবার ঈদের আবহে পোস্ট তসলিমা নাসরিনের। পবিত্র রমজান মাসের শেষে এসেছে ঈদ, আর সেই ঈদের আবহে সোশ্যাল মিডিয়ায় সরব লেখিকা তসলিমা নাসরিন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আমার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মাবলম্বী পরিচিত অপরিচিত বন্ধু বান্ধবীদের অনুরোধ করছি, আমাকে ঈদ মোবারক মেসেজ পাঠাবেন না। আপনারা যারা আমাকে মুসলমান ভাবেন, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছি, আমি শৈশব থেকেই ধর্মমুক্ত মানুষ। ইসলাম আমার ধর্ম নয়, আমি মুসলমান নই। আমি বিশ্বাস করি মানবতন্ত্রে, অর্থাৎ হিউম্যানিজমে। আমি বিশ্বাস করি মানবতায়। আর তসলিমার এই মন্তব্যের প্রেক্ষিতে বিভিন্ন প্রতিক্রিয়াও এসেছে তার কমেন্ট বক্সে। অনেকে শেয়ারও করেছেন তার পোস্ট। প্রসঙ্গত বলি, বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে তসলিমার পোস্ট ঘিরে চর্চা দেখা গিয়েছে। গত 21শে ফেব্রুয়ারির আগের রাতে বাংলাদেশের শহীদ মিনার ভেঙে গুড়িয়ে দিল দুর্বৃত্তরা। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই গর্জে উঠলেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। তিনি লিখলেন, কাঁদো বাংলাদেশ কাঁদো। আর তার এই মন্তব্যে জোর চর্চা শুরু হয়েছে। কিছুদিন আগে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় বড় হাতুড়ি দিয়ে 21শে ফেব্রুয়ারির শহীদ মিনার ভেঙে গুড়িয়ে দিচ্ছে এক যুবক। আর সকলে তা দেখে সেখানে প্রত্যেকেই মজা নিচ্ছে। ছি, লজ্জায় মাথা নত হয়ে যাবার মতো ঘটনা। এ কোন জাতি? পোস্ট করেছেন
তসলিমা নাসরিন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।